আসলে কি এইবার না না আপনি ফেসিবাদের সমর্থকদের যে ভোট সেই ভোটই এবার তাহলে উইনিং ফ্যাক্টর হিসেবে দাঁড়াবে? সেটা একটু পরে বলি, উইনিং ফ্যাক্টর। তার আগে গণভোটটা বলি। বলেন। মানে আপনার বক্তব্যটা হচ্ছে যে সবাই যখন গণভোটটাকে অ্যাকসেপ্ট করে ফেলছে অনেক আগে, এখানে ভাইয়ের পক্ষে ভোট দেওয়া দরকার, ক্যাম্পেইন শুরু করছে, তখন বিএনপির তরফ থেকে সুস্পষ্টভাবে কিছু বলা হয় নাই, বরং দায়িত্বশীল কোনো নেতা বলছে গণভোট বলতে কিছু নাই। আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে তাহলে আবার গণভোটে তারেক রহমান সাহেব হা বলেছে, কেন বলেছে? এটার ভিতরে আমার ব্যক্তিগত আমি তো আর ওনার সাথে আমার কথা হয় নাই, উনি কেন বলছে? আমার ধারণায় নাম্বার ওয়ান, বিএনপি ধরে নিলাম ক্ষমতায়, বিএনপি যদি ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় যায়, কিংবা জামাত যদি ক্ষমতায় যায়, জামাতটা তো আগেই বলছে হায়ের পক্ষে তারা আছে, তারা ক্ষমতায় যাওয়ার মানে বেশি ভোট পাবে, সুতরাং হা জয়যুক্ত হয়ে যাবে। জামাত ক্ষমতায় যাওয়ার মানে হা জয়যুক্ত হয়ে যাবে। আর বিএনপি এতদিন যে স্টেজে ছিল তাতে বিএনপি ক্ষমতায় গেলেও গণভোট নাও হতে পারে। এবং নাও হতে পারতো, যেহেতু তাদের এটার পক্ষে তারা ছিল না, ওপিনিয়ন মানে ওপেন দেয় নাই। ফলে কি হইতো, যদি গণভোট না হইতো আর তারা ক্ষমতায় যাইতো, তাইলে একটা কথা মানে কিছু আসে যায় না, কিন্তু একটা ব্লেম আসতো যে ওনারা না ভোট দিয়েছে গণভোটের পক্ষে। সেকেন্ড ফেজ আসেন, গণভোট যদি জয়যুক্ত হয় তাহলে রাজনীতিবিদদের কোনো দলের লোকসান নাই। সেই জায়গাটা তারেক সাহেবের এই কথায় মনে হইতেছে নির্বাচন খুব কঠিন হবে এবং হাড্ডাহাড্ডি লড়াই হবে, একটা কম্পিটিশন হবে, সুন্দর ভোট হতে পারে। হলে কে যে ক্ষমতায় যাবে অনিশ্চিত, তো কে যে ক্ষমতায় যাবে যদি অনিশ্চিত হয়, সেক্ষেত্রে যদি গণভোটে হা জয়যুক্ত হয়ে যায় তাহলে উচ্চকক্ষের সম্ভাবনা থাকে, যেখানে আনুপাতিক ভোটের ভিত্তিতে আসন পাবে। এখন দেখা গেল কথার কথা তর্কের খাতিরে বিএনপি ভোট বেশি পাইল, অথবা জামাত ভোট বেশি পাইল, কিন্তু বিএনপি ক্ষমতায় চলে গেল। তাহলে ক্ষমতায় গেল বিএনপি, আর গণভোট যদি হা জয়যুক্ত হয় তখন জামাত চিন্তা করবে আমরা আনুপাতিক ভোটের ভিত্তিতে উচ্চকক্ষে আসন পাবো। এবং উচ্চকক্ষের আসনটা হইলে এইরকম জায়গায় যে বাজেট পাশ করার উচ্চকক্ষের অনুমোদন লাগবে, আইন পাশ করার উচ্চকক্ষের অনুমোদন লাগবে। সুতরাং দুই পক্ষ উইন উইন অথবা লস চিন্তা করে যে গণভোটে হা করাও, তাতে যদি হাইরাও যায় উচ্চতর কক্ষে যেতে পারবো। আমার কাছে মনে হয় এই চিন্তাটা করা হয়েছে। অর্থাৎ নির্বাচনটা সামনে কঠিন এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা পর্যায়ে যাচ্ছে বিধায় এই ইঙ্গিতটা আমার কাছে মনে হইতেছে। তাতে কেউ লোকসান হবে না। অ্যাটলিস্ট আপনি গণভোট যদি হা জয়যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে হারু পার্টিও উচ্চকক্ষে আসন পাচ্ছে, এবং উচ্চকক্ষে আসন পাইলে তার একটা রোল থাকবে রাজনীতির মধ্যে। এটা আমার কাছে ফেসিবাদের সমর্থকরা এবার এখন আসেন সমর্থকদের ভোট এখন খুব বেশি গুরুত্ব পাচ্ছে।